সততা ও শ্রমের জয় কেউনবাড়ি বাজারে চা বিক্রি করে মাসে লাখ টাকা আয় জুয়েল মিয়ার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ব্যবসা মানে কেবল পুঁজি নয়, বরং ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার নাম। এই কথা আবারও প্রমাণ করলেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল মিয়া। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে সততার সাথে ব্যবসা করে আসা এই উদ্যোক্তা এখন স্থানীয় তরুণদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেনবাড়ি বাজার জুয়েল বাই ওয়াইড দোকান রেস্টুরেন্ট আছে প্রথমত। পরবর্তীতে তাই রেস্টুরেন্ট সামলাইতে পারেন না বা মানুষের অভাবের কারণে অবশেষে তাই রেস্টুরেন্টের যে পরোটা বা ছানাফুলা বা সিঙ্গারা এই ব্যবসা বাদ দিয়া বর্তমানে চায়ের ব্যবসায় সংযুক্ত হয়েছেন এবং এখানের মাঝে চা, পান এবং নানান ধরনের বিস্কুট আইটেম পাওয়া যায় এবং বাজারের মাঝে চাইতে বালা মানের বালা খানি এবং ভালো সার্ভিস পাইবার লাগি এখানের মাঝে অনেক মানুষ আইন এবং তাইনের সুন্দর ব্যবহারে এবং সুন্দর সার্ভিসে মানুষ অনেক খুশি। সবের দাওয়াত রইল জুয়েল ভাইয়ের চায়ের দোকানও আইবা এবং কেন দুধ চা, রং চা, মালাই চা আরো নানান ধরনের চা এবং কফিও পাওয়া যায়। সংকট থেকে নতুন পথের সন্ধান। একসময় জুয়েল মিয়ার একটি জমজমাট রেস্টুরেন্ট ছিল। তার দোকানের পরোটা, সিঙ্গারা, পিঁয়াজি আর বিখ্যাত ছানা পোলাও খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। কিন্তু ব্যবসায়িক সাফল্য থাকলেও একসময় তীব্র কর্মচারী সংকটে পড়েন তিনি। মানসম্মত কারিগর ও সাহায্যকারীর অভাবে সাধের সেই রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। তবে হার মানেননি জুয়েল। রেস্টুরেন্ট বন্ধ করে তিনি শুরু করেন চা ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দোকান। শুরুতে ছোট পরিসরে হলেও বর্তমানে তার এই চায়ের দোকানটি কেউনবাড়ি বাজারের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টে পরিণত হয়েছে। জুয়েল মিয়ার বর্তমান দোকানে এখন সকাল থেকে রাত অবধি ক্রেতাদের ভিড় লেগেই থাকে। তার বিশেষত্ব হল বাহারি জাতের চা। সাধারণ চায়ের পাশাপাশি বিভিন্ন স্বাদের ও ফ্লেভারের চা খেতে মানুষ এখানে ভিড় জমান। চা বিক্রির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য ও শুকনো খাবার বিক্রি করে তিনি বর্তমানে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। দীর্ঘ ২০ বছরের ব্যবসায়িক জীবন সম্পর্কে জুয়েল মিয়া বলেন, ব্যবসা করার জন্য সততা সবচেয়ে বড় সম্পদ। কর্মচারী সংকটে যখন রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল তখন দমে যায়নি। আমি বিশ্বাস করি কাজ ছোট হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তবে সাফল্য আসবেই। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটে এবং মানুষের ভালোবাসায় আমি তৃপ্ত। দোকান আমার চলেরও বালা। আগে ছিলাম একটা হোটেল ব্যবসা, বর্তমানে আমার চা বেচলাম। চাই আমার চলি যায় কেনবাড়ি বাজার ভিতর বাজার ওই যায় 15-16 বছর ধরে ও লুইব আর 7-8 এর আগে রেস্টুরেন্ট আছে 4-5 জন 6 জন ওলা ঝামেলা আছে, প্রচুর ঝামেলা। আমরা বাচ্চা কাবারি দাম পারছি না। এখন বর্তমানে এটা বাদ দিলেছে, বাদ দেওয়া চা চলে এত হিসাব কিতাব নাই ভাই। হলো 200-300 লইব ও দিলাম যাবো একটা বিস্কুট ভ্যারাইটি বিস্কুট বন কেক কথা ও মোটামুটি চলে যায় ভাই। আমার ভাই ঝামেলা একটু আমি এখলা আছি। স্থানীয়রা জানান জুয়েল মিয়ার ব্যবহার এবং পণ্যের গুণগত মান ঠিক রাখার কারণেই তার দোকানে সব সময় ভিড় থাকে। কেউনবাড়ি বাজারের এই সফল ব্যবসায়ীর গল্প এখন অনেকের মুখেই শোনা যায়।